আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি শাওন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো মহাবিশ্বের শেষ পরিণতি সম্পর্কে। গত ভিডিওতে আমরা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা মহাবিশ্বের শেষ পরিণতি সম্পর্কে জানবো কোরআন ও বিজ্ঞানের আলোকে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের এই মহাবিশ্বের শেষ পরিণতি সম্পর্কে বিজ্ঞানীরা বা মহাকাশ গবেষকরা তিনটি তথ্যের কথা উল্লেখ করেছেন। এই তিনটি তথ্য হলো বিগ ক্রাঞ্চ অর্থ মহাসংকোচন, বিগ রিপ এবং বিগ ফ্রিজ। এই থিওরিগুলো আলোচনা করার আগে আমরা জানবো মহাবিশ্বের ঘনত্ব পরিমাপক প্রতীক ওমেগা সম্পর্কে। মহাবিশ্বের পরিণতির উপর প্রভাব বিস্তার করা তিনটি চলকের মধ্যে অন্যতম ওমেগা। ওমেগা মূলত বোঝায় মহাবিশ্বের ঘনত্ব বা ডেনসিটি ক্রিটিক্যাল ঘনত্বের সাথে তুলনা করে কতটা কম বা বেশি। ওমেগা থেকে আমরা মহাবিশ্বের পদার্থের গড় ঘনত্ব সম্বন্ধে ধারণা পাই। এখানে মহাবিশ্বের ঘনত্ব বলতে মূলত সমগ্র মহাবিশ্ব যে পদার্থ দিয়ে তৈরি তার ঘনত্বকে বোঝানো হয়েছে। পদার্থের পরিমাণ যত বেশি হবে মহাবিশ্বও তত ঘন হবে, আর সেই সাথে বাড়বে সম্প্রসারণকে থামিয়ে দেওয়ার মতো মহাকর্ষের শক্তিশালী টান। মহাবিশ্ব উচ্চ ঘনত্ব বিশিষ্ট হলে প্রসারণকে থামিয়ে দিয়ে সংকোচনের দিকে ঠেলে দেওয়ার মতো যথেষ্ট পদার্থ এতে থাকবে। আর কম ঘনত্ব বিশিষ্ট মহাবিশ্ব সঙ্গত কারণেই হবে মুক্ত, যা প্রসারিত হতে থাকবে অনন্তকাল ধরে। তাহলে এর মাঝামাঝি এমন একটা ঘনত্ব নিশ্চয়ই আছে যার উপরে গেলে মহাবিশ্ব একসময় আর প্রসারিত হবে না। এই ঘনত্ব সন্ধি বা ক্রান্তি ঘনত্ব। মহাবিশ্বের সম্প্রসারণ ক্রান্তি ঘনত্ব নামক এই গুরুত্বপূর্ণ উপাদানের উপর নির্ভরশীল। ক্রান্তি ঘনত্ব হচ্ছে সেই ঘনত্ব যার চেয়ে বেশি হলেই মহাবিশ্বের সম্প্রসারণ থেমে গিয়ে তৈরি করবে সংকোচনের ক্ষেত্র। আর মহাবিশ্বের প্রকৃত ঘনত্ব আর ক্রান্তি ঘনত্বের অনুপাতটিই হচ্ছে ওমেগা। আসুন আমরা ওমেগার মান নিয়ে আলোচনা করি। ওমেগার মান যদি 1 হয় তাহলে মহাবিশ্ব হবে সমতল বা ফ্ল্যাট ইউনিভার্স। ওমেগার মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে মহাবিশ্ব হবে বক্র বা বদ্ধ ক্লোজড ইউনিভার্স। ওমেগার মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে মহাবিশ্ব হবে খোলা বা ওপেন ইউনিভার্স। নাসা এবং প্লাঙ্ক স্যাটেলাইটের মতে ওমেগার মান 1 প্লাস মাইনাস 0.005, অর্থাৎ মহাবিশ্ব প্রায় সমান্তরাল। এখন আসুন মহাকাশ গবেষকরা আমাদেরকে যেই তিনটি থিওরি দিয়েছে সেই তিনটি থিওরির সাথে ওমেগার মানগুলো নির্ণয় করি। ওমেগার মান যদি 1 হয় তাহলে বিগ ফ্রিজ থিওরির সাথে মিলবে। ওমেগার মান যদি 1 এর থেকে ছোট হয় তাহলে বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন থিওরির সাথে মিলবে। ওমেগার মান যদি 1 এর থেকে বড় হয় তাহলে বিগ রিপ থিওরির সাথে মিলবে। এতক্ষণ যা বললাম হয়তো আপনার বুঝতে একটু কষ্ট হতে পারে। চলুন তাহলে সহজবোধ্য ভাষায় এই কথাগুলো বোঝার চেষ্টা করি। মহাকাশ গবেষকরা মহাকাশের শেষ পরিণতি হিসাবে যে তিনটি থিওরির কথা উল্লেখ করেছে সেই তিনটি থিওরি নিয়ে আলোচনা করি। প্রথমে আলোচনা করতে চাই বিগ ফ্রিজ বা হিট ডেথ থিওরি সম্পর্কে। বিগ ফ্রিজ হলো এমন একটি তত্ত্ব যেখানে বলা হয় মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকবে, আর এক সময় সব তারা নিভে যাবে, শক্তি ফুরিয়ে যাবে এবং ইউনিভার্স পরিণত হবে এক অন্ধকার ঠান্ডা শক্তিহীন স্থানে। কেন হবে এই বিগ ফ্রিজ? বিগ ফ্রিজ কেন হবে সে সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে। 1929 সালে এডউইন হাবল প্রমাণ করেন যে সব গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব ধীরে ধীরে বড় হচ্ছে, থেমে নেই। দ্বিতীয়ত, ডার্ক এনার্জি আবিষ্কার। 1998 সালে সুপারনোভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখতে পান শুধু সম্প্রসারণ নয়, মহাবিশ্বের সম্প্রসারণ গতি দিন দিন বাড়ছে। এর কারণ বিজ্ঞানীরা বলেছেন এক অদৃশ্য শক্তি, যাকে আমরা ডার্ক এনার্জি বলি। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, ডার্ক এনার্জি কি? ডার্ক এনার্জি হলো মহাবিশ্বের একটি রহস্যময় শক্তি যা মহাবিশ্বকে ক্রমাগত দ্রুত গতিতে প্রসারিত করছে। এটি এমন একটি শক্তি যার উপস্থিতি আমরা সরাসরি দেখতে পারি না, তবে তার প্রভাব মহাবিশ্বে বিদ্যমান। জেনে রাখা ভালো, মহাবিশ্বের মোট শক্তি ও পদার্থের গঠনে প্রায় 68% হলো ডার্ক এনার্জি, 27% হলো ডার্ক ম্যাটার এবং মাত্র 5% হলো যেটা আমরা দেখি, যেমন অ্যাটম, তারা, গ্যালাক্সি এবং আমরা নিজেরাও। তৃতীয়ত, ডার্ক এনার্জির আধিপত্য। মহাবিশ্বে সব শক্তির মধ্যে প্রায় 68% ডার্ক এনার্জি, যা মহাবিশ্বকে সম্প্রসারণ করার জন্য মুখ্য ভূমিকা পালন করে। চতুর্থত, গ্যালাক্সিগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে। সময়ের সাথে সাথে গ্যালাক্সিগুলো এত দূরে সরে যাবে যে তারা একে অপরকে আর দেখতে বা প্রভাবিত করতে পারবে না। প্রত্যেকটি গ্যালাক্সি একাকী হয়ে যাবে, একা একা ঠান্ডা হতে থাকবে। পঞ্চমত, তারাগুলোর মৃত্যু হবে। গ্যালাক্সিগুলোর ভেতরে সব নতুন তারাগুলোর জন্ম বন্ধ হয়ে যাবে।
পুরনো তারা একে একে জ্বলে নিভে যাবে। ষষ্ঠত আমরা বলতে পারি শক্তির সমাপ্তি ও তাপগতি ও মৃত্যু। সবকিছু ধীরে ধীরে শক্তি হারাবে, তাপমাত্রা হ্রাস পাবে, মৃত সিস্টেমে রূপ নেবে। একসময় মহাবিশ্ব থাকবে ঠান্ডা, অন্ধকার ও প্রাণহীন, যাকে বলে বিগ ফ্রিজ বা হিট ডেথ। কোরআনে বিগ ফ্রিজ সম্পর্কে সরাসরি কোনো আয়াত উল্লেখ নেই, তবে কিছু আয়াত আছে যা বিগ ফ্রিজ থিওরির সাথে মিলে যায়। আমরা কোরআনের সূরা আত-তাকবীরের ১ ও ২ নম্বর আয়াতকে লক্ষ্য করতে পারি। ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। যখন সূর্যকে মোড়ানো হবে বা আলো নিভিয়ে দেওয়া হবে বা তার দীপ্তি সরিয়ে নেওয়া হবে এবং নক্ষত্রগুলো ঝরে পড়বে বা মলিন হয়ে যাবে। আমরা ১ নম্বর আয়াতের কুওয়িরাত শব্দের অর্থে পাই যে রোল করে রাখা হয়েছে, মোড়ানো হয়েছে, ঢেকে ফেলা হয়েছে বা আলোকহীন করে ফেলা হয়েছে। কুওয়িরাতের মূল ধাতু হলো কাওয়ারা, যার অর্থ গোল করে মোড়ানো, ঢেকে ফেলা, মুড়িয়ে ফেলা। ২য় নম্বর আয়াতের কাদারাত শব্দের অর্থ মলিন হয়ে যাবে, ঝরে পড়বে বা আলো হারাবে। বিগ ফ্রিজ তত্ত্বেও বলা হয় একসময় তারাগুলো জ্বলা বন্ধ করে দিবে, সূর্যও নিঃশেষিত হবে। তাহলে আমরা বলতে পারি কোরআনের এই আয়াতের অর্থগতভাবে বিগ ফ্রিজ থিওরির সাথে এটি মিলে যায়। চলুন মহাবিশ্বের শেষ পরিণতির আরেকটি তত্ত্ব বিগ রিপ সম্পর্কে জানি। বিগ রিপ হচ্ছে মহাবিশ্বের সম্প্রসারণ যদি তীব্র গতিতে বাড়তে থাকে তাহলে এক সময় সমস্ত বস্তু গ্যালাক্সি থেকে শুরু করে পারমাণবিক কণা পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বিগ রিপ কিভাবে সংগঠিত হতে পারে? যদি ডার্ক এনার্জি বৃদ্ধি পায়। মহাবিশ্বের অদৃশ্য শক্তি হলো ডার্ক এনার্জি। এটি শুধু মহাবিশ্বকে সম্প্রসারণই ঘটায় না, সময়ের সঙ্গে সঙ্গে এর প্রভাবও বাড়তে থাকে। গ্যালাক্সিগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। গ্যালাক্সিরা একে অপরের থেকে এত দ্রুত গতিতে দূরে যেতে শুরু করবে যে মাধ্যাকর্ষণ শক্তিও তাদেরকে ধরে রাখতে পারবে না। সৌরজগৎ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের এই সৌরজগৎ, সূর্য, পৃথিবী, গ্রহ একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। পৃথিবী ভেঙে যাবে। পৃথিবী তার কক্ষপথ হারাবে। গ্র্যাভিটি ব্যর্থ হয়ে গেলে সে নিজেই ভেঙে পড়বে। টাইম বা শেষ মুহূর্ত। এক সময় সবকিছুর অস্তিত্ব হারাবে। সময়, জগৎ, পদার্থ সব রিপ হয়ে যাবে। কোরআনের এমন কিছু আয়াত আছে যা বিগ রিপ থিওরির সাথে মিলে যায়। চলুন আমরা সেই আয়াতগুলো পড়ে দেখি। আমরা সূরা ওয়াকিয়ার ৫-৬ নম্বর আয়াতের দিকে খেয়াল করি। ওয়াবুসসাতিল জিবালু বাসসা, এবং পর্বতমালাগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসা, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো। এটি বিগ রিপ থিওরির সাথে হুবহু মিলে যায়। বিগ রিপ থিওরিতে বলা হয়েছে ডার্ক এনার্জির প্রভাব এত বেশি হবে যে গ্যালাক্সিগুলো ছিন্ন করে দেবে, তারকা ও সৌরজগৎ ভেঙে দেবে, গ্রহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, পরমাণু পর্যন্ত আলাদা করে ফেলবে। মহাবিশ্ব হবে একটি বিকৃত, ছিন্ন বিচ্ছিন্ন, বিশৃঙ্খল শূন্যতা। ছাড়াও আরো অনেক আয়াত আছে, যেমন সূরা আল করিয়ার ৪ এবং ৫ নম্বর আয়াত। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। অর্থ, সেদিন মানুষ হবে বিচ্ছিন্ন পোকামাকড়ের মতো আর পর্বতমালাগুলো হবে ঝাঁকুনি পরা রঙিন পশমের মতো। অন্যদিকে সূরা আত-তুরের ১০ নম্বর আয়াত, ওয়া তাসিরুল জিবালু সাইরা। অর্থ, পর্বতগুলো চলতে থাকবে বা দ্রুত পরিভ্রমণ করতে থাকবে, যেন মনে হবে পাহাড়গুলো যেন ভেসে বেড়াচ্ছে, দিক বিদিক ছড়িয়ে পড়ছে, যা আমরা বলতে পারি বিগ রিপের একটি অংশ। বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন। বিগ ক্রাঞ্চ হচ্ছে মহাবিশ্বের একটি সম্ভাব্য ভবিষ্যৎ পরিণতির তত্ত্ব, যা বলে একসময় মহাবিশ্বের সম্প্রসারণ থেমে গিয়ে আবার সংকুচিত হতে শুরু করবে এবং সব পদার্থ, গ্যালাক্সি, নক্ষত্র এমনকি সময় ও স্থান এক বিন্দুতে ফিরে আসবে, যেমনটা ছিল বিগ ব্যাং এর আগের অবস্থা। বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন পরিণতির ব্যাখ্যা। বিগ ব্যাং এর সূচনা 13.8 বিলিয়ন বছর আগে একটি বিন্দু থেকে মহাবিশ্বের সৃষ্টি হয় বিস্ফোরণের মাধ্যমে। এরপর মহাবিশ্ব ধীরে ধীরে সম্প্রসারিত হতে থাকে। মহাবিশ্বের এই সম্প্রসারণ চলছে আজও। গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তি ও ডার্ক এনার্জি। মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি সবকিছু টেনে ধরতে চায়, আর ডার্ক এনার্জি সম্প্রসারণকে ত্বরান্বিত করছে। যদি কোনো এক সময় ডার্ক এনার্জির প্রভাব কমে যায় তাহলে মাধ্যাকর্ষণ শক্তি পুরো বিশ্বকে টেনে সংকুচিত করতে শুরু করবে। যদি মাধ্যাকর্ষণ শক্তি সংকোচন শুরু করে তাহলে গ্যালাক্সিগুলো আবার একে অপরের দিকে আসা শুরু করবে, তাপমাত্রা ও ঘনত্ব বাড়বে, আর সবশেষে হবে মহাবিশ্বের মৃত্যু। সব বস্তু, আলো, সময়, স্থান এক বিন্দুতে সংকুচিত হবে, আর এটাকেই বলা হয় বিগ ক্রাঞ্চ। এখন যে আয়াতটি সম্পর্কে আপনাদেরকে বলবো, আপনারা ভাবতে বাধ্য হবেন যে
মহাবিশ্বের শেষ পরিণতি সম্পর্কে এত স্পষ্ট ভাষায় আল্লাহ কোরআনে 1400 বছর আগে আমাদেরকে ধারণা দিয়েছেন, যা বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন থিওরির সাথে হুবহু মিলে যায়। যা সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। অর্থাৎ সেদিন আমি আকাশমণ্ডলীকে গুটিয়ে নেব, যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করিয়াছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। এখানে গুটিয়ে নেওয়ার বিষয়টি আমরা বিগ ক্রাঞ্চ থিওরির সাথে মিলাতে পারি। বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন থিওরিতে বলা হয়েছে যে মাধ্যাকর্ষণ বল এত পরিমাণ প্রবল হবে যে মহাবিশ্বের সকল কিছু আবার একক বিন্দুতে রূপান্তর করবে। কোরআন ও বিজ্ঞান বলে যে মহাবিশ্ব একক বিন্দু থেকে বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এতক্ষণ যা কিছু বললাম তা সবকিছু বিজ্ঞানের ধারণা মাত্র, এবং কোরআনে যা কিছু বলেছেন এই মহাবিশ্বের শেষ পরিণতি সম্পর্কে তা চিরন্তন সত্য। আপনি একবার কল্পনা করুন সেদিন আমার এবং আপনার অবস্থা কিরকম হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সেই ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন পড়বেন, বুঝবেন এবং অন্যকে পড়তে উৎসাহিত করবেন। আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।